হ্যালো ওয়েলকাম ব্যাক আমার এই চ্যানেলে একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আজকের এই ভিডিওটা বিটেক স্টুডেন্টদের জন্য। বিটেকে ভর্তি হওয়ার পর অনেকেই একটু কনফিউজ থাকে। তারা বুঝতে পারে না যে বিটেকটা কীভাবে ফুললি ইউটিলাইজ করবে যাতে তাদের ফিউচার কেরিয়ার ভালো হয়। তো এবার দেখা যায় যে অনেকেই বিটেকে শুধু পড়াশোনা করছে, অনেকে শুধু ইন্টার্নশিপ করছে, অনেকে আবার টাইম ওয়েস্ট করে ফাইনাল ইয়ারে গিয়ে বুঝতে পারে যে কিছুই করতে পারলাম না বিটেকে। এবং রিসেন্টলি আমি একটা ট্রেন্ড দেখেছি অনেক ভালো স্টুডেন্টদের মধ্যে, যে তারা অনেক অ্যাম্বিশন নিয়ে বিটেকে জয়েন করে এবং ফার্স্ট সেমিস্টার থেকে তারা ভাবে যে তারা রিসার্চ করবে, তারা গেট দিয়ে এমটেক করবে। তো তারা ফোকাস করে যে কীভাবে আমি রিসার্চ করবো ফার্স্ট সেমিস্টার থেকে, সেটাই ফোকাস করে, বা কীভাবে আমি গেটের প্রিপারেশন করবো। কিন্তু ইটস টু আর্লি টু প্রিপেয়ার ফর সাচ হায়ার স্টাডিজ। কিছু বেসিক জিনিস যেগুলো বিটেক লেভেলে করে ফেলা উচিত, কারণ বিটেকের পরে হায়ার স্টাডিতে গিয়ে সেই বেসিক জিনিসগুলো করার সময় থাকে না। তাই যদি প্রপার স্ট্র্যাটেজি ফলো করা যায় বিটেকের এই 4 বছরে, তাহলে খুব ভালোভাবে একটা প্রপার স্কিল সেট ডেভেলপ করে ফিউচারের জন্য, সেটা রিসার্চই হোক, জব হোক, গেট হোক, এমটেক হোক, পিএসইউ হোক, যে কোনো কেসের জন্যই নিজেকে ভালোভাবে তৈরি করা যায়। তো আমাকে এই কোশ্চেনটা অনেকেই জিজ্ঞেস করেছে যে আমি বিটেকে একটা টায়ার 2 টায়ার 3 কলেজ থেকে পড়ছি, কীভাবে প্রিপেয়ার করবো নিজেকে যাতে একটা ফিউচারে ভালো চাকরি পেতে পারি, বা রিসার্চ করতে পারি, বা হায়ার স্টাডিজ লাইক এমটেকে যেতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি একটা স্টেপ বাই স্টেপ গাইডেন্স দেওয়ার চেষ্টা করবো তোমাদের যারা বিটেকে আছো, যে কীভাবে তোমরা তোমাদের এই 4 বছরের বিটেকটাকে ফুললি ইউটিলাইজ করতে পারবে, যাতে আফটার বিটেক তোমরা একটা ব্রাইট কেরিয়ারের দিকে অগ্রসর হও। তো সেটাই হবে আজকের এই ভিডিওর কন্টেন্ট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করো ভিডিওটা অনেকের সঙ্গে, এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথম যে জিনিসটাই ফোকাস করা উচিত বিটেকে, সেটা হলো নিজের যে সাবজেক্টটা তুমি বিটেক করছো তার যে কোর কনসেপ্টগুলো আছে সেটাকে ভালোভাবে বুঝে ফেলা, এবং এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা উচিত নয়। রিসেন্ট টাইমসে আমি দেখেছি, এটা আমি বললাম, যে অনেকেই বিটেক জয়েন করার সঙ্গে সঙ্গে ভাবতে থাকে কীভাবে গেট ক্র্যাক করবে, কীভাবে রিসার্চ করবে, কীভাবে এমটেকে যাওয়ার জন্য প্রিপেয়ার করবে। ওগুলো অনেক দূরের ব্যাপার, কারণ রিসার্চে যেতে পারবে বিটেকের পরেই, মানে যদি পিএইচডি জয়েন করে বা এমটেক জয়েন করে। গেট এক্সামিনেশান 3rd ইয়ার এবং 4th ইয়ার দিতে পারবে। তো ফার্স্ট সেমিস্টার থেকে অত দূরে না ভেবে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সেমিস্টারে, সেই সাবজেক্টগুলোতে ফোকাস করা উচিত। এবং যে সাবজেক্টগুলো আছে সেগুলো ক্লাসে যখন পড়ানো হচ্ছে টিচারের থেকে সেগুলো ভালো করে শেখা উচিত। এবার এখানে আরেকটা কমপ্লেন থাকে, অনেকেই বলে যে আমার কলেজে ভালো প্রফেসর নেই, আমি একটা টায়ার 3 টায়ার 4 কলেজ থেকে বিটেক করছি, তাহলে কীভাবে সাবজেক্টগুলো ভালো করে পড়ব। আজকের দিনে দাঁড়িয়ে অনলাইনে সমস্ত রিসোর্স অ্যাভেলেবেল। আমাদের ইন্ডিয়ার মধ্যে আইআইটি, আইএসসি, এনআইটির লেকচার অ্যাভেলেবেল আছে এনপিটিএলে। ফরেন সমস্ত বড় বড় ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড, সিএমইউ, এমআইটি, তাদেরও সমস্ত লেকচার সিরিজ ইউটিউবে বা তাদের রেসপেক্টিভ কোর্স ওয়েব পেজ অ্যাভেলেবেল। তো তুমি যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট শিখতে চাও, এবং সেখানে যদি তুমি দেখো যে তোমার ক্লাসে যিনি পড়াচ্ছেন তিনি যদি খুব একটা ভালো মানে টিচার না হন, ভালো হেল্প করতে না পারেন, তাহলে তুমি প্যারালালি যে সমস্ত রিসোর্সেস অ্যাভেলেবেল আছে অনলাইন, সেগুলোকে রেফার করতে পারো। তো রিসোর্সেস অনেক অ্যাভেলেবেল আছে, কোশ্চেন পেপার অনেক অ্যাভেলেবেল আছে। তো জাস্ট দ্য থিং ইজ যে তোমাকে সেইগুলোকে ইউটিলাইজ করে নিজের সাবজেক্টের উপর দখলটা বাড়াতে হবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি যে স্ট্রিম নিয়ে বিটেক করছো সেই স্ট্রিমের যে বেসিক সাবজেক্টগুলো আছে সেইগুলোর দখল যদি ভালো না হয়, ফিউচারে গিয়ে তুমি মাস্টার্স করো, পিএইচডি করো, রিসার্চ করো, তুমি তাতে অতটা ভালো অগ্রসর হতে পারবে না। এবং তুমি যদি ভাবো যে পরে আমি মাস্টার্সে গিয়ে ব্যাপারগুলোকে ম্যানেজ করে দেবো, তাহলে আরও ডিফিকাল্ট হবে। বিটেক লেভেলে তোমাকে যতটা সময় থাকে, মাস্টার্সে গিয়ে বা পিএইচডি গিয়ে অতটা সময় থাকে না। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট, যখন তুমি বিটেকে আছো প্রথম 5-6টা সেমিস্টার অ্যাকচুয়ালি যেগুলো কোর সাবজেক্ট থাকে, সেগুলো প্রথম 5-6 সেমিস্টারের মধ্যেই থাকে। তো সেমিস্টার ওয়াইজ সাবজেক্টগুলোকে ধরো যেগুলো খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং সেইগুলোর যে বেসিক বা কোর আন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। কারণ বেসিকটা ঠিকঠাক হয়ে গেলে ফিউচারটা অনেকটাই বেটার হয়ে যাবে। এবারে নেক্সট জিনিস হচ্ছে, তুমি যদি এমটেকের জন্য ইন্টারেস্টেড হও, তাহলে তোমাকে গেটের জন্য প্রিপারেশন শুরু করতে হবে। এবং আমার পার্সোনাল রেকমেন্ডেশন হচ্ছে 2nd ইয়ার থেকে গেটের জন্য প্রিপারেশন নেওয়াটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল। ফার্স্ট সেমিস্টারটা যেহেতু তুমি বিটেকে জয়েন করেছো, তাই একটু সময় লাগে অ্যাডজাস্ট করতেও। ফার্স্ট কাপল অফ সেমিস্টারে যে সাবজেক্টগুলো থাকে সেগুলো অতটা গেটের জন্য রেলেভেন্ট হয় না। 2nd ইয়ার এবং 3rd ইয়ারই মেজরিটি অফ সাবজেক্টগুলো থাকে, সেগুলো গেটের জন্য রেলেভেন্ট হয়। তাই 2nd ইয়ার থেকে গেটের প্রিপারেশন করা উচিত। এবার গেটের প্রিপারেশন কীভাবে করবে 2nd ইয়ার থেকে, তার জন্য আমি এই চ্যানেলে একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, যে ক্লাসের সঙ্গে তুমি প্যারালালে কীভাবে গেটের প্রিপারেশন করবে। ইন শর্ট যদি আমাকে বলতে হয়, যে সাবজেক্টগুলো প্রত্যেক সেমিস্টারে গেটের জন্য আছে সেগুলোকে বেশি ফোকাস দিয়ে পড়ো, সেগুলোকে আরও ডিফারেন্ট রিসোর্সেস থেকে পড়ো, এবং সেমিস্টার ব্রেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো সলভ করো। এইভাবে 2nd ইয়ার এবং 3rd ইয়ার নিজের থেকে সেলফ প্রিপারেশন করো গেটের জন্য, এবং ফাইনালি 3rd ইয়ারে এক্সামটা দাও, গেটের এক্সামটা দাও, এবং 3rd ইয়ারে যদি এক্সাম ভালো হয়ে যায় তাহলে ওয়েল এনাফ।
আর ভালো যদি না হয় তাহলে 4th ইয়ারে তখন তুমি ডিসাইড করতে পারো যে 4th ইয়ারে তুমি একটা কোচিং নেবে না আরেকবার সেলফ প্রিপারেশন করে গেট দেবে। তো 2nd, 3rd, 4th ইয়ারে 3 বছর প্রিপেয়ার করলে আই হোপ 4th ইয়ারে গেট এক্সামটা তোমরা খুব ভালো করে করতে পারবে। তো এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করো যে 2nd ইয়ার থেকে গেটের জন্য প্রিপারেশন করো, তাহলে তোমার কাছে অনেকটা সময় থাকে যে তুমি গেটের জন্য প্রিপেয়ার করতে পারবে এবং বাই এন্ড অফ 4th ইয়ার তুমি গেটটা ক্র্যাক করে তোমার যেটা ফিউচার গোল এমটেক করার বা মাস্টার্স করার সেটার দিকে তুমি এগিয়ে যেতে পারবে। তো তাই জন্য আমি বলবো যারা এমটেক নিয়ে ইন্টারেস্টেড তাদের 2nd ইয়ার থেকে গেটের প্রিপারেশন শুরু করা উচিত। এবার তুমি যদি ইন ফিউচারে রিসার্চ করতে চাও, মানে কোনো আইআইটি, আইএসসি বা ফরেন ইউনিভার্সিটি গিয়ে পিএইচডি করতে চাও, তোমার রিসার্চ নিয়ে অনেক ইন্টারেস্ট থাকে, তাহলে একটা জিনিস তোমার অবভিয়াসলি করা উচিত, সেটা হচ্ছে 2nd বা 3rd ইয়ারের সামার ব্রেকে একটা রিসার্চ ইন্টার্নশিপ করা উচিত এই টপ ইনস্টিটিউটগুলো থেকে। ডিফারেন্ট আইআইটিস, এনআইটিস, আইএসসি, আইজার, আইএসআই, যে ডিফারেন্ট রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে আমাদের দেশে, তারা এই সামারে অনেক ইন্টার্নশিপ ওপেনিং রিলিজ করে। তো সেই সময় তুমি 2nd বা 3rd ইয়ারে থাকলে তুমি ওই সমস্ত কলেজে গিয়ে কোনো একটা প্রফেসরের আন্ডারে থেকে তোমার রিসার্চ ইন্টার্নশিপ করতে পারবে, 2-3 মাসের জন্য ওটা হয়। তো তুমি যদি রিসার্চ নিয়ে ইন্টারেস্টেড হও, তাই তোমাকে এই ব্যাপারটা একটু নজর রাখতে হবে যে কখন কোথায় রিসার্চ ওপেনিং আছে। টিপিক্যালি 2nd বা 3rd ইয়ারের জন্য এই ওপেনিংগুলো থাকে, তাই 2nd বা 3rd ইয়ারে যখন সামার ব্রেক চলবে সেই সময় এই সমস্ত ইনস্টিটিউটে গিয়ে তুমি রিসার্চ ইন্টার্নশিপ করতে পারো। তো অবভিয়াসলি তার অ্যাপ্লিকেশন প্রসেস এবং ওইগুলো একটু আগেই শুরু হয়, টিপিক্যালি জানুয়ারি মাসের অ্যারাউন্ড ওই সময়টাতে এই অ্যাপ্লিকেশনগুলো ওপেন হয়। তো তুমি অ্যাপ্লাই করতে পারো এবং তুমি যদি সিলেক্টেড হও তাহলে তুমি ওই রিসার্চ ইন্টার্নশিপগুলো করতে পারো। আরেকটা উপায় আছে রিসার্চ ইন্টার্নশিপ করার, যে যদি অফিসিয়ালি কোনো নোটিফিকেশান না আসে এই কলেজগুলো থেকে, তাহলে ওই কলেজের যে ডিপার্টমেন্টে তুমি ইন্টারেস্টেড সেই ডিপার্টমেন্টে মেল করতে পারো প্রফেসরদের, এবং প্রফেসরের আন্ডারে যদি কোনো ওপেনিং থাকে রিসার্চ ইন্টার্নশিপে, তারা রিপ্লাই ব্যাক করবে এবং এগেন একটা ইন্টারভিউ হবে এবং তুমি সেখানে 3-4 মাসের জন্য একটা রিসার্চ ইন্টার্নশিপ করতে পারো। তাই যারা ফিউচারে রিসার্চ নিয়ে ইন্টারেস্টেড তারা অবভিয়াসলি এটা নোটিস করা উচিত এবং এই দিকে ফোকাস করা উচিত যে কোনো আইআইটিতে যদি রিসার্চ ইন্টার্নশিপ ওপেনিং থাকে বা বিভিন্ন প্রফেসরকে মেল করে যদি কোনো ওপেনিং পাওয়া যায়, তাহলে গিয়ে 3-4 মাসের একটা রিসার্চ এক্সপিরিয়েন্স নিয়ে আসা উচিত। কারণ ইন্টার্নশিপগুলো করলে একটা শর্ট টার্ম রিসার্চ এক্সপিরিয়েন্স হয় এবং সেটা অবভিয়াসলি হেল্প করে, মানে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় যে রিসার্চ কতটা ডিফিকাল্ট বা কেউ পারসিউ করতে পারবে কি না, এই ব্যাপারগুলো, এই এক্সপিরিয়েন্সগুলো হয় রিসার্চ ইন্টার্নশিপ করলে, এবং সেগুলো ফিউচারে একটা মানে নিজের সিভিতেও লেখা যায় যে আমার একটা রিসার্চ ইন্টার্নশিপ আছে এবং রিসার্চ করার এক্সপিরিয়েন্স আছে। তো সেটা সিভিতেও লেখা যায় এবং সেগুলো পরবর্তীকালে অনেক হেল্প হয়। এবার নেক্সট, তুমি যদি এমন স্টুডেন্ট হও যে আফটার বিটেক একটা ভালো কোম্পানির জব খুঁজছো এবং হয়তো তুমি টিপিক্যাল আইটি কোম্পানিতে জব না করে একটা ভালো প্রোডাক্ট বেস কোম্পানি জয়েন করার কথা ভাবছো, তাহলে তোমার 2nd and 3rd ইয়ারে সামার ব্রেকে কোনো কোম্পানি গিয়ে সেখানে ইন্টার্নশিপ করা উচিত। এটাকে ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ বলা হয়। যেমন বললাম যে আইআইটি, আইএসসি এরাও যেমন নোটিফিকেশন বের করে ইন্টার্নের জন্য, তেমন বিভিন্ন কোম্পানিও তাদের সামার ব্রেকে ইন্টার্নশিপের জন্য অনেক ওপেনিং থাকে। তো এই ওপেনিংগুলো টিপিক্যালি তুমি লিঙ্কডইন বা ডিফারেন্ট যে জব পোর্টালগুলো থাকে সেখানে দেখতে পাবে। তো সেই সমস্ত পজিশনের জন্য তোমার অ্যাপ্লাই করা উচিত যদি তুমি মানে বিটেকের পরে চাকরি খুঁজছো, এবং যত ভালো কোম্পানিতে ইন্টার্নশিপ করবে সেটা তুমি সিভিতে লিখতে পারবে এবং সেটা তোমাকে ফাইনাল ইয়ারে যে প্লেসমেন্টটা হবে তাতে তোমাকে হেল্প করবে। এবং চেষ্টা করো 2nd, 3rd, 4th ইয়ারেই একটা ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ এক্সপিরিয়েন্স নিয়ে নেওয়ার, কারণ সেটা আরও তোমাকে হেল্প করবে। তোমার সিভিতে যত বেশি ইন্টার্নশিপ থাকবে সেটা তোমাকে ফাইনাল ইয়ারে গিয়ে ভালো চাকরি পেতে হেল্প করবে। এবং যদি তোমার মানে কলেজে কোনো ভালো কোম্পানি না আসে, তাহলে অফ ক্যাম্পাস যখন তুমি অ্যাপ্লাই করবে তখন এই ইন্টার্নশিপগুলো উইল প্লে আ বিগ রোল। এবং আরেকটা জিনিস হচ্ছে, যখন ইন্টার্নশিপগুলো করবে তখন যে সমস্ত জিনিসগুলো নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে সেইগুলো বোঝার চেষ্টা করো এবং সেইগুলো নিয়ে মানে কাজ করার চেষ্টা করো। ফর এক্সাম্পল, তুমি একটা কোম্পানিতে গিয়ে দেখলে যে কোনো লেটেস্ট টেকনোলজি যেগুলো নিয়ে খুব কাজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে, এখন এআই এমএল নিয়েও অনেক কাজকর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিতে, তো সেই রিলেটেড স্কিল সেটগুলো বানানোর চেষ্টা করো। কারণ কোম্পানি টিপিক্যালি যে স্কিল সেটগুলো চলে মার্কেটে ফর দ্য লাস্ট 5 ইয়ার্স বা এখন যেগুলো চলছে সেগুলোতেই ফোকাস করার চেষ্টা করে। তাই সেই স্কিল সেটগুলো ডেভেলপ করলে অবভিয়াসলি যখন তুমি প্লেসমেন্টে বসবে তখন তোমার একটা হেল্প হবে। তো ইন্টার্নশিপ জাস্ট গিয়ে কাজ করা নয়, এটাও বোঝার চেষ্টা করো যে কোম্পানিতে কী ডোমেনে কী স্কিল নিয়ে কাজ হচ্ছে বা কী টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে, এবং সেগুলো ফিরে এসে সেগুলো ডেভেলপ করার চেষ্টা করো। এইবার আসি ফাইনাল ইয়ারে তোমাদের কী করা উচিত। প্রথম কথা, তোমার গোল যাই হোক, তুমি রিসার্চ করতে চাও, তুমি এমটেক করতে চাও, তুমি চাকরি চাও, সমস্ত ধরনের স্টুডেন্টেরই একটা চাকরি মানে পসিবল হয় সেটা নিয়ে নেওয়া উচিত অন ক্যাম্পাস থেকে। ফর এক্সাম্পল, তুমি এমটেক করতে চাও, তুমি গেট দিতে চাও, তোমার
চাকরি নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নেই, বাট তাও আমি বলবো যখন অন ক্যাম্পাস প্লেসমেন্ট হবে অন ক্যাম্পাসে বসো এবং মিনিমাম স্যালারি হলেও একটা চাকরি হাতে রেখে দাও, কারণ একটা ব্যাকআপ অপশান থাকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা চাকরি খুঁজছো তারা অবভিয়াসলি চাকরি খুঁজবে, তাদের জন্য নতুন কিছু বলার নেই, বাট যারা চাকরি খুঁজছো না, মেবি রিসার্চ করতে চাও, পিএইচডি করতে চাও, এমটেক করতে চাও, তাদের জন্য আমার এই অ্যাডভাইসটা মানে সবসময় বলি আমি যে যখনই কোনো কোম্পানি আসবে, যখনই অন ক্যাম্পাস প্লেসমেন্ট হবে, তখন তুমি তোমার গেট প্রিপারেশন থেকে কিছুদিনের ব্রেক নাও। অন ক্যাম্পাস প্লেসমেন্টটা মেবি 1 মাস চলে কোনো 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 কলেজে, তো সেই অন ক্যাম্পাস প্লেসমেন্টে পার্টিসিপেট করো, প্লেসমেন্টের জন্য যেগুলো দরকার সেগুলো প্রিপেয়ার করো, এবং প্লেসমেন্ট থেকে একটা ডিসেন্ট চাকরি হলেও সেটা হাতে রেখে দাও। কারণ গেট বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, অনেকে হতে পারে যে হয়তো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জন্য প্রিপারেশন করছে, অনেকে ব্যাঙ্কিংয়ের জন্য প্রিপারেশন করছে, এই সমস্ত পরীক্ষাগুলোই খুবই ডিফিকাল্ট, খুবই কম্পিটিটিভ আজকের দিনে। মানে অনেক স্টুডেন্ট এই সমস্ত এক্সামিনেশনে অ্যাপ্লাই করে, অনেকে হয়তো অনেক দিন ধরে করছে, চাকরি ছেড়ে দিয়ে করছে, তাই জন্য এক্সামগুলো এত কম্পিটিটিভ হয় যে হয়তো তুমি একবারেই এই এক্সামগুলো ক্র্যাক করতে পারবে না। তাই জন্য হাতে যদি চাকরি থাকে, একটা ব্যাকআপ থাকে, তুমি কোম্পানিটা জয়েন করে আবার প্রিপেয়ার করতে পারবে। তাই জন্য আমি এটা সবসময় বলি যে তোমার ফাইনাল গোল যাই হোক বিটেকের পরে, একটা চাকরি বিটেকের অন ক্যাম্পাস থেকে যদি পসিবল হয় সেটা নিয়ে নেওয়া উচিত। তারপর অন ক্যাম্পাস প্লেসমেন্ট হয়ে গেলে আবার ইউ কাম ব্যাক অ্যান্ড স্টার্ট প্রিপেয়ার ফর ইউর গেট এক্সামিনেশন। এবং শুধু গেট নয়, স্টুডেন্ট ক্যান প্রিপেয়ার ফর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, এমবিএ এক্সাম আছে, অনেকে ব্যাংকের জন্য প্রিপেয়ার করে, অনেক ডিফারেন্ট গভর্নমেন্ট এক্সাম লাইক ইসরো বার্কের জন্য প্রিপেয়ার করে। তো যে এক্সামের জন্য প্রিপেয়ার করছো, অন ক্যাম্পাস প্লেসমেন্ট হয়ে গেলে তুমি সেটাকে আবার কন্টিনিউ করো এবং চেষ্টা করো যে সেই এক্সামে তুমি ভালো করতে পারবে। আরেকটা ফাইনাল জিনিস যেটা হয় ফাইনাল ইয়ারে, সেটা হচ্ছে যে ফাইনাল ইয়ার প্রজেক্টটা হয় বিভিন্ন কলেজে। এবারে প্রজেক্টটা যদি তুমি খুব সিরিয়াস থাকো প্রজেক্টের ব্যাপারে, তুমি যদি ইন ফিউচার রিসার্চ করতে চাও বা হায়ার স্টাডি করতে চাও, তাহলে আই উইল অলওয়েজ রেকমেন্ড যে প্রজেক্টটাকে সিরিয়াসলি নাও এবং প্রজেক্টে চেষ্টা করো একটা রিসার্চ ওয়ার্ক করার জন্য। যারা চাকরির জন্য যাচ্ছে তাদের জন্য হয়তো ওই প্রজেক্টটা অতটা ইম্পর্টেন্ট নয়, কারণ কোন একটা কলেজে যে প্রজেক্টগুলো হয় এবং ইন্ডাস্ট্রি যে প্রজেক্টগুলো হয় সেটা অনেকটা ডিফারেন্ট হয়। তো আমি দেখেছি মোস্টলি যারা জবে ইন্টারেস্টেড তারা প্রজেক্টগুলো তত ফোকাস করে না, কিন্তু যারা হায়ার স্টাডি করতে চায় বা যারা রিসার্চ করতে চায় ইন ফিউচার, তারা চাইলে ফাইনাল ইয়ারে একটা রিসার্চ প্রজেক্ট করতে পারে। এবারে তোমরা হয়তো আবার বলতে পারো যে আমার টায়ার 3 টায়ার 4 কলেজ, ওখানে অত ইনফ্রাস্ট্রাকচার নেই বিটেক লেভেলে রিসার্চ প্রজেক্ট করার। তো একটা জিনিস আমি বলবো যে তুমি যদি কোনো আইআইটি বা আইএসসি বা এনআইটিতে রিসার্চ ইন্টার্নশিপ পেয়ে যাও এবং সেটা যদি করে আসো সেকেন্ড বা থার্ড ইয়ারে, তাহলে সেই কাজটাকে তুমি কন্টিনিউ করতে পারো। তোমার এই প্রফেসর যার আন্ডারে তুমি আইআইটিগুলোতে বা আইএসসি বা এনআইটিতে রিসার্চ ইন্টার্নশিপ করবে, তাকে বলে রেখো যে আমি ওই প্রজেক্টটাই কন্টিনিউ করতে চাই আমার ফাইনাল ইয়ার প্রজেক্ট হিসাবে। তো সেটা তুমি কন্টিনিউ করতে পারো। সেক্ষেত্রে তোমার 2জন সুপারভাইজার হবে, নিজের কলেজের সুপারভাইজার আর উনি আইআইটি যিনি থাকবেন তিনি কোর্স সুপারভাইজার হবেন। তো সেটা যদি পসিবল, সেটা খুবই ভালো, কারণ যে প্রজেক্টটা তুমি ইন্টার্নশিপে করেছো সেটাই তুমি কন্টিনিউ করবে ফোর্থ ইয়ারে। স্পেসিফিক্যালি তুমি যদি থার্ড ইয়ারের পরে কোনো রিসার্চ ইন্টার্নশিপ করো, তাহলে সেটাকেই ফিরে এসে ফোর্থ ইয়ারে কন্টিনিউ করতে পারবে। তো সেইটা একটা অপশান। আরেকটা অপশান হচ্ছে অবভিয়াসলি যে যদি কোনো ওরকম অপশান না থাকে, তাহলে নিজের বিটেকেই যে প্রফেসররা আছে তার মধ্যে যিনি বেস্ট, যিনি রিসার্চ নিয়ে ইন্টারেস্টেড, তার আন্ডারেই করতে পারো। আজকের দিনে ইভেন টায়ার 3 টায়ার 4 কলেজেও লোকেরা ডিসেন্ট লেভেল অফ রিসার্চ করেই থাকে অনেক জায়গাতে। মানে কিছু প্রফেসর থাকে যারা খুব ইন্টারেস্টেড হয়, তো সেই সমস্ত প্রফেসরকে কন্ট্যাক্ট করো, তাকে বলো যে আমি এমটেক বা পিএইচডি নিয়ে ইন্টারেস্টেড, তো হোপফুলি তারা তোমাকে হেল্প করবে। তাই ফাইনাল ইয়ারে স্পেসিফিক্যালি যারা হায়ার স্টাডি করতে যায় তাদের ওই রিসার্চ প্রজেক্টটা, মানে ফাইনাল ইয়ার প্রজেক্টটাতে রিসার্চ করাটা আমার মতে খুবই ইম্পর্টেন্ট, কারণ তাহলে এগেন একটা রিসার্চ এক্সপিরিয়েন্স হয় যেটা তাদেরকে ফিউচারে হেল্প করবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আমি আশা করবো যে এই ভিডিও থেকে যারা বিটেক করছে তারা একটা গাইডেন্স হোপফুলি পাবে যে কীভাবে তারা তাদের বিটেকটাকে ঠিকঠাকভাবে স্ট্র্যাটেজি বানিয়ে মানে ফলো করলে বা ইউটিলাইজ করলে প্রপারলি, তারা আফটার বিটেক তাদের যে গোলের জন্য তারা বিটেক জয়েন করেছে তারা সেটা ফুলফিল করতে পারবে। এবং এই যে স্ট্র্যাটেজিটা আমি বললাম, এই স্টেপগুলো যদি ফলো করা যায়, তাহলে তোমাদের বিটেকটাকে 100% ইউটিলাইজ করতে পারবে। অবভিয়াসলি অনেক কিছু থাকে বিটেকে যেগুলো মাইন্ডকে ডাইভার্ট করে, সেগুলো থাকবেই, বাট একটা যদি প্রপার রুটিন ফলো করে বা একটা লং টার্ম প্ল্যান ফলো করে যাওয়া যায়, তাহলে আফটার বিটেক ডেফিনেটলি ইউর কেরিয়ার উইল বি মাচ মোর ব্রাইটার। তো তোমাদের যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে বা কমেন্ট থাকে, কমেন্টে জানিও, আই উইল ট্রাই টু অ্যান্সার ইট। এবং এই রিলেটেড যদি আরও কোনো টপিক দিয়ে তোমার ভিডিও চাও, সেটাও আমাকে জানাতে পারো কমেন্টে, আমি বানানোর চেষ্টা করব। এবং ফাইনালি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা অন্যদের মধ্যে, এবং হাইপ করে যাতে ভিডিওটা মোর অ্যান্ড মোর রিচ পায়। এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা টিক করে দিও, যাতে তোমার নোটিফিকেশন পেয়ে থাকো পরের ভিডিওগুলো। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টিল দেন, গুড বাই।